এই সময়টা ধরে আমরা কি করে আসলে সূর্য সেনকে প্রাসঙ্গিকভাবে দেখছি আমরা যে সমাজ বাস্তবতায় যাচ্ছি। আমি মনে হয় সেই জায়গাতেই একটু জোর দিয়ে আলোচনাটা করতে চাই যে যে তরুণ সমাজের হাতে বেশ কিছুদিন আগেই আমরা একটা অভ্যুত্থান দেখলাম, একটা গণ অভ্যুত্থান। তার পরবর্তী আমরা কেন আজকে সূর্য সেনকে নিয়ে আলোচনা করছি এবং কোন জায়গায় সেটা যেন আরো বেশি করে আমাদের জন্য প্রাসঙ্গিক হয়ে উঠছে। সূর্য সেন স্বপ্ন দেখেছেন একটা অভ্যুত্থানের, হয়তোবা তার অভ্যুত্থান ব্যর্থ হয়েছে, আবার হয়তোবা ব্যর্থ হয়নি। এই অর্থে আমি এই কথাটা আপনাদেরকে সবাইকে বলছি কারণ উনি তো একটা স্বপ্ন দেখেছিলেন, একটি স্বাধিকার আন্দোলন করেছিলেন এবং স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন। ইতিহাসকে দেখলে আজ প্রায় 100টা বছর পার হয়ে গেছে, 95 বছর চলছে। তারপরেও এই যে আমাদের সমাজে নানা সময়ে এক একজন নায়ক এবং মহানায়ক এসেছেন এবং তারা কিন্তু কিছুটা সিঁড়িতে ওঠার মতো ধাপে ধাপে আমাদের এই স্বাধীনতার সংগ্রামকে সামনে নিয়ে গেছে। সংগ্রামের অনেক কিছু বাকি, আমরা একটা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ পেয়েছি, কিন্তু যখন আমরা স্বাধীনতা নিয়ে কথা বলি, যখন আমরা ইতিহাস নিয়ে কথা বলি, আবার মাঝে মাঝে খুব সংকীর্ণ একটা সময় ধরে যেন কথা বলি। মানে আমাদের ইতিহাসটা যেন খুব একটা কেন্দ্রকে ঘুরে ঘোরপাক খায় কিছুটা। এবং সেই জায়গায় আমার কাছে মনে হয় যে সূর্য সেনের মতো যে মহানায়করা প্রায় 100 বছর আগে এসে গেছেন এবং যে মশালটা জ্বালিয়ে গেছেন, ওনাদেরকে স্মরণ করাটা আমাদের জন্য জরুরি। তাতে করে আমরা কিন্তু আসলে সমৃদ্ধ হই এবং এই রাষ্ট্রের যে একজন বা দুজন রাষ্ট্রনায়ক নয়, অসংখ্য রাষ্ট্রনায়ককে ঘিরে আমরা স্বাধীনতায় আজকে এসে পৌঁছেছি এবং আরো অনেক সংগ্রাম লড়াই চালিয়ে যাচ্ছি। সেটা এই সময় আমরা আবার মনে করতে পারি, সেটা আমাদের জন্য মনে হয় মনে করা খুব জরুরি, নাহলে ইতিহাসটা খুব সংকীর্ণ শোনায়। মাস্টারদা দেখেন, ওনার জীবনে উনি তো আসলে একজন শিক্ষক ছিলেন এবং শিক্ষক থেকে খুব ঘনিষ্ঠভাবে উনি ওনার ছাত্রছাত্রীদেরকে পড়িয়েছেন, জ্ঞানের আদান প্রদান করেছেন এবং আমার জানা মতে 1921 সাল পর্যন্ত কিন্তু উনি বিশ্বাস করতেন যে উনি অহিংস একটি আন্দোলন চালিয়ে যাবেন। কিন্তু এই 21 সালের পর হঠাৎ এক সময় ওনার মনে হয় সামগ্রিক অবস্থা দেখে, ব্রিটিশ উপনিবেশের একটা ভয়াবহ পরিণতি দেখে যে ওনাকে আসলে সশস্ত্র সংগ্রাম করতে হবে এবং উনি নানা রকম বাঁকের মধ্যে দিয়ে গেছেন। রেড বেঙ্গল পার্টি থেকে শুরু করে আমরা যুগান্তর অনেকগুলো আসলে সংগঠন জানি যে সংগঠনে সূর্য সেন মাস্টারদা ছিলেন। সেই কালু নামে পরিচিত একটা বালক, একটা ছেলে, বড় হয়ে যিনি যে শিক্ষক থেকে উনি একজন সশস্ত্র যোদ্ধা। সেই যোদ্ধা দেখেন আস্তে আস্তে কি করে চট্টগ্রামে উনি এই সংগ্রামটাকে কি করে একত্র করলেন, সংগঠিত করলেন। একটা জায়গায় বললাম যে ইতিহাসের অনেক নায়ক, অনেক মহানায়ক, অনেক রাষ্ট্রনায়ক। আবার আমার কাছে প্রশ্ন জাগে, উনি আদৌ কি একক কোনো নায়ক হতে চেয়েছেন? যদি চেতেন তাহলে হয়তোবা এই যাত্রাটা, এই যুদ্ধটা, এই সংগ্রামটা ওনার একা হতো। উনি যাদেরকে সাথে নিয়ে এই যুদ্ধটাতে সংগঠিত হয়েছেন সেটাও কিন্তু আমাদের একটা অদ্ভুত একটা অংশীদারত্বর জায়গা থেকে পাঠ করা যায়, দেখা যায়। মূলত নারী, আপাও যেটা বলেছেন, নারীদের প্রতি উনার যে আসলে বিশ্বাস ছিলেন এবং ওনাদেরকে নেতৃত্বে আনার জন্য উনি অসংখ্য কাজ করেছেন। তো আজকের এই বক্তব্যটা নিয়ে ভাবার সময় আমি ভাবছিলাম